আসসালামু আলাইকুম। সুধী দর্শক মণ্ডলী, আমি ডাক্তার লাবণী আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম দাঁতের চিকিৎসা সম্পর্কিত একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে মূলত আমি আলোচনা করব দাঁতের গোড়ায় অনেক সময় অনেকের ইনফেকশন হয়ে যায় এবং এই ইনফেকশনের জন্য মাড়ি ফুলে যায় বা গালের দিকে ফুলে যেতে পারে। সেটি হলে কি করণীয় এবং সেটি কেন হয় সেই সম্পর্কে কিছু তথ্য এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দাঁতের গোড়ায় আসলে ইনফেকশন বিভিন্ন কারণে হতে পারে। তার মধ্যে সবচেয়ে কমন যে কারণটি আমরা পেয়ে থাকি সেটাই হচ্ছে দাঁতে গর্ত বা ক্যাভিটি হওয়া। দাঁতে গর্ত বা ক্যাভিটি হলে যেটা হয় যে ভিতরে যে নার্ভ সেটি যখন ধরে ফেলে তখন ভিতরে ইনফেকশন হয়ে যায়। সেই ইনফেকশনটা কিনা চিকিৎসা না করা পর্যন্ত দাঁতের গোড়াতে ছড়িয়ে পড়তে পারে এবং এই দাঁতের ভিতরে যে সমস্ত পুঁজ বা যে সমস্ত ইনফেকশাস ম্যাটেরিয়াল গুলো জমে এগুলো বের হওয়ার জন্য অনেক সময় দাঁতের গোড়ার দিক দিয়ে মাড়ির সাথে একটা কমিউনিকেট করে ফেলে, যেটিকে আমরা ডেন্টাল অ্যাবসেস বলে থাকি। অনেক সময় সাইনাস ট্র্যাক ফরমেশন করে ফেলে, অর্থাৎ ভিতরে যে পুঁজ জমে সেগুলো মাড়ির দিকে একটা বলের মতো বা একটা টোপার মতো হয়ে জমে থাকে। অনেক সময় এটা ফেটে গিয়ে এখানে পুঁজগুলো বেরো হয়। তো এই ধরনের পরিস্থিতি আসলে অনেক সময় পেইনফুল এবং এটা যখন অনেক দিন ধরে সহ্য করে যান বা অনেক সময় চলে যায়, এটা ক্রনিক হয়ে যায়, তখন এটা কিন্তু আর অনেক সময় ব্যথাও থাকে না। কিন্তু এই ধরনের একটা সিচুয়েশন দাঁতের জন্য বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এটার চিকিৎসা করা দরকার, কারণ ওই জায়গায় যে পুঁজগুলো জমছে এটা আসলে সময়ের সাথে সাথে ইনফেকশনটা বড় করে ফেলে এবং অনেক সময় এই জায়গায় আপনার সিস্ট ফরমেশন হয় কমনলি। এর পাশাপাশি অনেক সময় টিউমারও হতে পারে। তো এই সিস্ট বা টিউমারগুলো যখন ইনফেক্টেড হয়ে যাবে তখন কিন্তু এগুলো অনেক সময় তীব্র ব্যথা সৃষ্টি করতে পারে বা আশেপাশের দাঁতে ছড়িয়ে পড়তে পারে। তো এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হওয়ার আগেই এই দাঁতের চিকিৎসা নিয়ে নেওয়া উচিত এবং এই ধরনের সমস্যা সাধারণত যখন অনেক বেশি বড় আকার ধারণ করে তখন আবার দেখা যায় যে মুখের বাইরে গালতাল সব ফুলে যায়, যেটাকে আমরা সেলুলাইটিস বলি। অর্থাৎ এই ইনফেকশনটা তখন আর শুধু দাঁতের গোড়ায় সীমাবদ্ধ থাকে না। সীমাবদ্ধ না থেকে এটা বাইরের যে স্পেসগুলো আমাদের মুখের ভেতরে অন্যান্য যে টিস্যু স্পেসগুলো আছে সেই স্পেসগুলোতে অনেক সময় ছড়িয়ে পড়ে এবং তখন অনেক তীব্র ব্যথার সৃষ্টি হয়। অনেকের গাল ফুলে যায়। যদি নিচের দাঁতে সমস্যা হয় তাহলে অনেক সময় এটা গলার দিকেও ছড়িয়ে পড়তে পারে এবং অনেক সময় এটা প্রাণঘাতী হতে পারে, যেটাকে আমরা লাডুইং অ্যাঞ্জিনা বলি, যেটাতে আপনাদের এই ইনফেকশনের কারণে গলার দিকের টিস্যুগুলো ফুলে এমন পরিস্থিতি করতে পারে যে শ্বাস নিতে কষ্ট হতে পারে। তো এই ধরনের সমস্যা বা সিচুয়েশন অ্যাভয়েড করার জন্য আসলে একটা সিস্ট বা অ্যাবসেস ফরমেশন হবে, অর্থাৎ দাঁতের গোড়ায় যখন ইনফেকশন হবে ফুলে যাবে তখন আমাদের উচিত হবে অবশ্যই চিকিৎসা করানো, কারণ আপনি অলরেডি কিন্তু অনেকগুলো স্টেপ পার হয়ে এসেছেন, যেটি কিন্তু আপনার এই পরিস্থিতি পর্যন্ত আসতে বা এই পরিস্থিতিতে আপনাকে ফেলতে সাহায্য করছে। যদি আপনি প্রাথমিকভাবে এই দাঁতে ফিলিং করে নিতেন যখন গর্ত ছোট ছিল তখন কিন্তু এই সমস্যাটি আর হতো না। এর পরবর্তীতে রুট ক্যানেল করার সুযোগ হয়তো ছিল, তখনও আপনি চিকিৎসা করলে হয়তো এই জিনিসটা দাঁতের বাইরে। তো এখন বাইরে ছড়ার পর যেটা করণীয় হয় অনেক সময়
আমরা এরপরে রুট ক্যানেল চিকিৎসা করে কিন্তু আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি। অনেক সময় ইনফেকশন যদি অনেক বেশি হয়, দাঁতের গোড়ায় যদি ইনফেকশন অনেক বেশি ছড়ায়, সেক্ষেত্রে আমরা রুট ক্যানেল করার পাশাপাশি এই জায়গায় মাড়ি সরিয়ে ভিতরের হাড় একটা ড্রিল করে ভিতর থেকে যে ইনফেকশন ম্যাটেরিয়ালগুলো বা সিস্ট থাকলে বের করে নিয়ে আসি, যেটাকে এপিসেক্টমি বলা হয়। এটাও এক ধরনের সার্জিক্যাল প্রসিডিওর। এটিতেও কিন্তু দাঁত রেখে এই সমস্যাটা সমাধান করা সম্ভব। আর যদি একেবারে খুব বেশি খারাপ অবস্থা হয় বা আপনি যদি এপিসেক্টমি ব্যয়বহুল মনে করেন, সেক্ষেত্রে বিকল্প হিসেবে দাঁত ফেলে দিয়ে সেই জায়গা দিয়ে ভিতরে যে ইনফেকশন হয়েছে সেগুলো বের করে নিয়ে আসা সম্ভব। সুতরাং আপনার চিকিৎসার লাইন মোট দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে দাঁত রেখে চিকিৎসা করা সম্ভব হতে পারে, আবার অনেক ক্ষেত্রে দাঁত ফেলেও দেওয়া লাগতে পারে। এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করছে আপনার পরিস্থিতির উপর। আপনি যখন চিকিৎসকের কাছে যাবেন, উনি অবশ্যই একটা এক্স-রে করবেন এই ধরনের পরিস্থিতিতে, এবং এক্স-রের মাধ্যমে ভিতরের অবস্থা দেখে উনি সিদ্ধান্ত নেবেন যে আপনার দাঁতটি রেখে চিকিৎসা করা সম্ভব হবে কি না। ফেলে দেওয়া লাগতে পারে। ফেলে দেওয়া লাগলে আসলে এক্ষেত্রে অবহেলা করা উচিত না, কারণ এ ধরনের সিস্ট অনেক সময় বড় হয়ে যেতে পারে, বড় হয়ে পাশের দাঁতগুলোকেও ইনভলভ করে ফেলতে পারে। দর্শক, আশা করি আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা এই ভিডিওটি দেখে কিছুটা হলেও সচেতন হবেন। আসলে ভিডিওগুলোর উদ্দেশ্য ভয় দেখানো নয়, বাস্তবতাকে তুলে ধরা এবং যারা প্রাথমিক পর্যায়ে সমস্যা নিয়ে আছেন তারা যাতে সচেতন হন, এটাই মূল উদ্দেশ্য। আশা করি ভবিষ্যতে আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।